হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। কেন বলুন তো? ভগবানের কাছে এসেছি তো, তাই ভালো তো থাকবই। বহু বছর পর এই মায়ের এখানে দর্শন করতে এলাম। মা না, সরি, বাবা, গোসাই বাবা। গোসাই বাবার মন্দির আপনারা কারা কারা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। যদি কেউ না এসে থাকেন বা শুনে থাকেন, তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখুন, স্কিপ করবেন না প্লিজ। আমরা চলে এসেছি মন্দিরে। এসেই এই কাকিমার দোকানে এসেছি। কাকিমার এখানে মিষ্টি টিষ্টি কিনবো বলে। ফলকড় দিয়ে পুজো দেব না, মিষ্টান্ন দিয়ে পুজো দেব। দাদা ভাই, আমার ছেলের তিনজনেই পুজো দেব। তিনজনেরই পুজো দেব এই মাসির দোকানে। মাসিটা খুব ভালো, মিষ্টিগুলোও খুব ভালো। পরপর দোকান রয়েছে। গোসাই বাবা একদম স্টেশনের ধারে। স্টেশন থেকে টোটো থাকে, টোটোয় করে আসতে হয়। সবাই এই গাড়িগুলো রয়েছে, গাড়ি ভাড়া করে এসেছি। যাদের বাড়িতে প্রাইভেট গাড়ি আছে তারাও প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি। রাধা গোবিন্দর মন্দির আছে এই গোসাই বাবার মন্দিরে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে সব মায়েরা এসে এখানে ফল কাটাকাটি করে। এই দেখুন আমাদের এইটা গাড়ি। এই গাড়িটা কি যে দুর্ভাগ্য ছিল, দাদাভাই অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। নতুন বছর 1 বছর হয়েছে, দাদাভাই রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। একটা জায়গায় পুজো দিয়ে আসছিলাম, কিন্তু সেটা সফলতা হয়নি। গাড়িটা একদম দুবড়ে মুচড়ে গিয়েছিল। তারপরে সার্ভিসিংয়ে দিয়ে আবার নতুন করে সার্ভিসিং করে নতুন গাড়িটা আবার এই গোসাই বাবার মন্দিরে এলাম। ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে এলাম। মনটা খুব খারাপ ছিল যে নতুন গাড়ি একবার পুজো দিয়েছি, আবার একবার গোসাই বাবার মন্দিরে নিয়ে এলাম। আমার যে স্কুটিটা রয়েছে ওটাও কিন্তু এখানেই পুজো দেওয়া। ব্রাহ্মণ মশাই পুজো দিয়েছিল। এই দেখুন কিভাবে। আমরা তো অনেক দেরি করে এসেছি। এখানে সব মায়েরা, দিদিরা, বোনেরা, মাসিমারা, পিসিমারা সবাই ফল কাটে এখানে এই জায়গাটাতে। আমরা যখন পুজো দিয়েছিলাম একদম লাস্ট 12টা 1টার দিকে শেষ হয়ে যায়। 2টো পর্যন্ত থাকে যখন অনেক ভিড় থাকে। এখানে মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, সবাই এক এক করে নাম ডাকছে। সবাই সেই জন্য দাঁড়িয়ে আছে। নাম ডাকলে মন্দিরে উঠে নিজের হাতে প্রসাদ নেয়। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে সবাই মানত করে। যাদের বাচ্চা হয় না, এই গোসাই বাবার এখানে মন্দিরে ওইখানে সামনে পুকুর আছে, ওই পুকুর ঘাটে চান করে মায়ের মন্দিরে মানত করে ওখানে ঘুমসি বেঁধে দিয়ে যায়। সব্বার মানসিক পূরণ হয় গোসাই বাবার এখানে। তাই ছোট্ট ছোট্ট পুতুল নিয়ে সবাই পুজো দিতে আসে, মানসিক শোধ হয়। আমার ছেলেও যখন ছোট ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, এখানে মানসিক করে গেছিলাম, আমিও পুজো দিয়েছিলাম। ছেলের যখন অন্নপ্রাশনের আগের দিন পুজো দিয়েছিলাম। মন্দিরের পুরো বারটা দেখাচ্ছি আপনাদের, দেখুন, খুব ভালো লাগবে। আপনারা আসবেন এখানে। এরাফুর বলে জায়গা, হাওড় স্টেশনে এলেই টোটোওয়ালাকে বললেই এখানে নিয়ে চলে আসবে। ওই যে পাঁচিলের বারটা, ওটা দিয়ে কিন্তু ট্রেন যায়, একদম ভগবানের সামনে দিয়েই ট্রেন যায়, গোসাই বাবার পাশ দিয়ে। ওই ট্রেনের লোকরা যারা যারা রোজ ডিউটি করে সবাই ওই গোসাই বাবার মন্দিরে পয়সা ছুটে ছুটে দেয়, জানেন। এটা গোসাই বাবার মন্দির খুব জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে। আর সবার মানসিক পূরণ হয়, যে যা মানত করে সব পূরণ হয়। সেই জন্য আমাদের মনটা আর চাইলো যে গোসাই বাবার মন্দিরেও আরেকবার গাড়িটা পুজো দিয়ে আসি। তাই গাড়ি নিয়ে আমরা সবাই মিলে চলে এলাম। বাই বাই, ভালো থাকো, সুস্থ।